নমস্কার। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের একটা বেশ বড় খবর নিয়ে। মানে ২০২৫ সালের গ্রুপ সি ক্লার্ক আর গ্রুপ ডি স্টাফ নিয়োগের যে নোটিফিকেশনটা এসছে সেটা নিয়ে। একটা অনলাইন সোর্স থেকে আমরা খবরটা পেয়েছি। প্রায় ৮,৪৭৭টা পোস্টের জন্য, তাই না? এটা তো সত্যি একটা বিরাট সুযোগ। একদম। রাজ্যের বহু ছেলেমেয়েদের জন্য এটা একটা বড় খবর। তো আসুন এর ডিটেলসগুলো একটু জেনে নিই। প্রথমেই দেখি কারা অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের সব জেলা মানে ২৩টা জেলারই পুরুষ মহিলা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, আর কোয়ালিফিকেশন মানে পড়াশোনা কতটা লাগবে? হ্যাঁ, সেটাই বলছিলাম। যোগ্যতাটা কিন্তু বেশ নাগালের মধ্যে। গ্রুপ ডির জন্য শুধু ক্লাস 8 পাশ হলেই হবে। ও আচ্ছা। আর গ্রুপ সি ক্লার্কের জন্য মাধ্যমিক পাশ। আর সবচেয়ে বড় কথা, কোনো মিনিমাম পার্সেন্টেজ মার্কস লাগছে না। এটা কিন্তু খুব ভালো একটা দিক, অনেকের সুবিধে হবে। অবশ্যই। আর বয়সটা ধরা হচ্ছে ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর যারা রিজার্ভড ক্যাটাগরিতে আছেন মানে এসসি, এসটি, ওবিসি, হ্যাঁ, তাদের জন্য ছাড় আছে। এসসি এসটিদের জন্য বয়সটা ৪৫ বছর পর্যন্ত, ওবিসিদের জন্য ৪৩ বছর। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য তাদের জন্য আরও ১০ বছরের ছাড় আছে। মানে জেনারেল ক্যান্ডিডেটদের যে আপার এজ লিমিট তার থেকেও ১০ বছর বেশি। বেশ, যোগ্যতা আর বয়সের ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো। আচ্ছা, অ্যাপ্লাই কবে থেকে করা যাচ্ছে? অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ১৬ জুন ২০২৫ থেকে। ও, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর চলবে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত। মানে হাতে প্রায় ১ মাস সময় আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা করতে হবে কোথা থেকে? মানে অনলাইনে? হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা অনলাইনেই করতে হবে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে। আর সোর্সটাতে বলছে যে সম্ভবত ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করতে হতে পারে। হ্যাঁ, এই ওটিআর ব্যাপারটা এখন অনেক পরীক্ষাতেই লাগছে। মানে একবার সব ডিটেলস দিয়ে রেজিস্টার করে রাখা। ঠিক, তাতে পরে সুবিধে হয়, বারবার সব তথ্য দিতে হয় না। একদম। আচ্ছা, এবার একটু সিলেকশন প্রসেসটা নিয়ে কথা বলা যাক। গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো কি একই রকম পরীক্ষা হবে? না না, এখানেই কিন্তু একটা বড় তফাৎ আছে। এটা ভালো করে বুঝতে হবে অ্যাপ্লিকেন্টসদের। বলুন তো তাহলে, গ্রুপ সি মানে ক্লার্ক পোস্টের জন্য কি থাকছে? গ্রুপ সি ক্লার্কের জন্য প্রসেসটা একটু লম্বা, মানে কয়েকটা ধাপ আছে। প্রথমে একটা রিটেন টেস্ট হবে ৬০ নম্বরের। ৬০ নম্বর? কি কি বিষয় থাকবে তাতে? তাতে থাকছে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক বা পাটিগণিত। আচ্ছা, তারপর? এরপর আছে একাডেমিক স্কোর, সেটার জন্য ১০ নম্বর, মানে মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে। ও, একাডেমিক স্কোরও দেখা হবে? হ্যাঁ, আর তারপর একটা কম্পিউটার টেস্ট আছে, সেটাই কিন্তু ২৫ নম্বর আছে। ২৫ নম্বর? তার মানে কম্পিউটার জানাটা বেশ জরুরি। খুবই জরুরি। আর শেষে একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেটাই ৫ নম্বর। সব মিলিয়ে ১০০ নম্বরের ভিত্তিতে ফাইনাল সিলেকশন। বুঝলাম। মানে গ্রুপ সির জন্য শুধু পড়লেই হবে না, একাডেমিক রেকর্ড আর কম্পিউটার স্কিল দুটোই খুব ম্যাটার করছে। একদম। কম্পিউটার টেস্টের ২৫ নম্বরটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট। ঠিক। আচ্ছা, আর গ্রুপ ডির ক্ষেত্রে সেটা কি একটু সহজ? হ্যাঁ, গ্রুপ ডির সিলেকশন প্রসেসটা তুলনামূলকভাবে বেশ সরল। এখানে একটা রিটেন টেস্ট হবে ৪৫ নম্বরের। ৪৫ নম্বর? এখানে কি কি সাবজেক্ট? এখানে থাকছে জেনারেল নলেজ, পাটিগণিত আর কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশটা এখানে নেই। আর পাটিগণিতটা কোন লেভেলের? সোর্স অনুযায়ী এটা ক্লাস 8 লেভেলের হবে, মানে খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। আচ্ছা, আর রিটেন টেস্টের পর? রিটেন টেস্টের পর শুধু একটাই ধাপ, সেটা হলো ৫ নম্বরের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। ও, তাহলে এখানে একাডেমিক স্কোর বা কম্পিউটার টেস্টের কোনো ব্যাপার নেই? না, গ্রুপ ডির ক্ষেত্রে ওগুলো নেই। মোট ৫০ নম্বরের ভিত্তিতে সিলেকশন হবে। বেশ বেশ। তাহলে দুটো পোস্টের পরীক্ষার ধরন আর নম্বর বিভাজন কিন্তু বেশ আলাদা। এটা মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। একদম ঠিক। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে? ফিটাও পোস্ট অনুযায়ী আলাদা। গ্রুপ সি ক্লার্কের জন্য জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হবে ১৪০ টাকা। আর এসসি এসটি বা পিডব্লিউডি? তাদের জন্য ৭০ টাকা। আর গ্রুপ ডি? গ্রুপ ডি এর জন্য জেনারেল ওবিসিদের ফি হল ১২০ টাকা। আর এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ৬০ টাকা। এর সাথে কি কোনো ব্যাংক চার্জ বগেরা লাগবে? হ্যাঁ, সামান্য কিছু ব্যাংক চার্জ যোগ হতে পারে অনলাইন পেমেন্টের সময়। সেটা নোটিফিকেশনে সাধারণত লেখা থাকে। বুঝলাম। আচ্ছা,
চাকরিটা পেলে স্যালারি কেমন হতে পারে? স্যালারি কিন্তু বেশ ভালো। রাজ্য সরকারের যে পে লেভেল 6 আছে সেই অনুযায়ী বেতন হবে। লেভেল 6 মানে? মানে বেসিক পে শুরু হচ্ছে 22,700 টাকা থেকে, আর সেটা বাড়তে বাড়তে সর্বোচ্চ 56,900 টাকা পর্যন্ত যেতে পারে। বাহ, এর সাথে তো অন্যান্য অ্যালাওয়েন্সও থাকবে। হ্যাঁ, ডি, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স এগুলো সবই থাকবে নিয়ম অনুযায়ী। মানে শুরুতে মাইনেটা বেশ আকর্ষণীয়। তাহলে সব মিলিয়ে তথ্যগুলো মোটামুটি জানা গেল। আরেকবার মনে করিয়ে দিই, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কিন্তু 14 জুলাই 2025। এটা খুব ইম্পর্টেন্ট ডেট। আর অ্যাডমিট কার্ড কবে দেবে বা পরীক্ষা কবে হবে সেসব ডেট এখনো আসেনি, তার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে। অবশ্যই রেগুলার ওয়েবসাইটটা চেক করা দরকার। হ্যাঁ, আর ওই সোর্সটাতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের কথাও বলা ছিল, সেটারও আবেদন চলছে। যদি কারো সেদিকে আগ্রহ থাকে সেটাও দেখতে পারেন। একদম। আচ্ছা, সব শুনে আমার একটা কথা মনে হচ্ছে। বলুন। এই যে আমরা দেখলাম গ্রুপ সি আর গ্রুপ ডির সিলেকশন প্রসেস, নম্বরের ভাগাভাগি কতটা আলাদা। হ্যাঁ, বেশ আলাদা। তো আবেদন করার আগে নিজের স্ট্রেংথটা একটু বুঝে নেওয়া দরকার মনে হয়। মানে কার একাডেমিক স্কোর ভালো বা কে কম্পিউটারে বেশি স্বচ্ছন্দ, তার হয়তো গ্রুপ সি টার্গেট করা উচিত। ঠিক, কারণ ওখানে ওইগুলোর উপর নম্বর আছে। একদম। আবার যার মনে হচ্ছে যে না, আমি রিটেন পরীক্ষাটা ভালো করে দেব, মানে জিকে, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য হয়তো গ্রুপ ডি বেটার অপশন হতে পারে, কারণ ওখানে একাডেমিক বা কম্পিউটার স্কোরের চাপটা নেই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুধু ফর্ম ফিল আপ করে দিলাম তা না করে কোন পোস্টটা নিজের জন্য বেশি সুটেবল সেটা ভেবে অ্যাপ্লাই করাটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব জরুরি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। প্রস্তুতিটা তাহলে আরও ফোকাসড হবে। শুধু আবেদন করে দেওয়াই তো শেষ কথা নয়, ঠিকঠাক প্রস্তুতি নিয়ে এগোনোটাও দরকার। একদম ঠিক বলেছেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। আশা করি এই তথ্যগুলো সবার কাজে লাগবে। নিশ্চয়ই। ধন্যবাদ।